ভীরু অপদার্থ একটা মানুষ নির্যাতন সহ্য করতে শিখেছিলাম। মনুষ্যত্বহীন, বিবেকহীন, বুদ্ধিহীন একটি জড় মানুষের টুকরো শক্তি, সাহস, ধৈর্য পেয়েছিলাম। আমার বড় ভাই সংগ্রামী জনতা আমার জীবনের কথা আমি অনেক বলেছি, আল্লাহর কাছে প্রার্থনাও করেছি, হে আল্লাহ তুমি আমাকে ওই সময়টুকু দিও যতটুকু সময় আমি চলতে পারি, বলতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, ততটুকু সময় তুমি আমাকে দিও। আমার জীবনে আর কখনো এত কঠিন সময় আসে নাই। আমি জীবনে সবচেয়ে বেশি চোট পেয়েছিলাম যেদিন বঙ্গবন্ধু নিহত হয়, সেই দিন অত আঘাত আমি জীবনে কখনো পাই নাই। একজন কৃষক যখন তার বেড়ারা গরুকে হাল বাইতে গিয়ে মারে, তার চেয়েও আমি অনেক বেশি মার পেয়েছি, কিন্তু আমি কখনো ব্যথা পাই নাই। কিন্তু বঙ্গবন্ধুকে যেদিন হারালাম, সেদিন আমার সমস্ত কিছু তলিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি ব্যথা পেয়েছিলাম আমার বাবা যখন চলে যায় সেদিন। আমি ভেঙে পড়েছিলাম আমার মা হারিয়ে গেলে। আমি আমার আজকের জায়গায় কখন আসতাম না। আমার জীবন শিশুকালেই শেষ হয়ে যেত, আল্লাহ যদি আমাকে অমন একটি মা না দিতেন। সবার মাই সবার কাছে প্রিয়, সবার মাই সবার কাছে মা, কিন্তু তারপরেও বলবো আমার মা মা, শুধু আমার না, আমার একার না, আমার মা ছিলেন আমাদের সবার। আমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত সবাই তিনি মা ছিলেন। বয়স হয়েছে, ছেলেবেলায় আমি লেখাপড়া করতাম না, কিছুই জানতাম না। আজকে প্রায় 50 বছর আমাকে বই স্পর্শ করে রেখেছে। আমি ইচ্ছা করলেও তাকে সরিয়ে রাখতে পারি না। আমি এই 50 বছরে বুঝতে শিখেছি সব মেয়েদেরই দুর্বলতা থাকে। নিজের সংসারের প্রতি একটি আলাদা টান থাকে, স্বামী স্ত্রী, স্বামীর প্রতি, সন্তানের প্রতি একটি আলাদা অন্ধ মোহ থাকে। কিন্তু আমার মার সেই অন্ধ মোহ ছিল না। তিনি সবাইকে সন্তানের মতো ভালোবাসতেন। অনেক সময় আমার মা বলতেন, আমাদের রাজনৈতিক বন্ধুরা যখন আমাদের বিরোধিতা করতেন, গালাগালি করতেন, তখন আমাকে অনেকবার মাথায় হাত দিয়ে বলেছেন, বজ্র নাসরিনের সবসময় উপস্থিত। আজকে অনুষ্ঠানে আমি যেদিন এই সঙ্গে এসেছিলাম
ছিলাম সেদিন আমার বড় ভাই লতিফ ছিলেন। সেদিন তো আমার চেনা ছিল না। আমি চিন্তাম ছোট চৌনা, বড় চৌনা, বাঘের বাড়ি, সাগর দিঘি, পৃথিবী আছে, এইটাই আমি সত্তর আগে জানতাম না। আমি কখনো বলেছি 70-এর নির্বাচনের পর আপনি টুকরাসে 70-এর নির্বাচনের পর আমার সিটে বসতে দাও। 70-এর নির্বাচনের পর সত্যিকার একটা মস্ত বড় সভা হয়েছিল। সেই সভা শেষে আজমের বাড়িতে আমরা খেয়েছিলাম। সেই থেকে সত্যিকারের সাথে আমার উঠা বসা শুরু হয়। জানি না আজকে আমার সত্যিকারের মানুষদের সাথে কথা বলার শেষ কথা হবে কিনা আমি জানি না, কিন্তু মৃত্যু ভয় আমার কখনো ছিল না। আমার স্ত্রী চলে যাওয়ার পর কেমন লাগে আমি নিজেই। আমি এই দুনিয়ায় দুজক দেখেছি, দুজক। এই দুনিয়ায় আমি ব্যস্ত দেখেছি। সাংসারিক শান্তি কি জিনিস? বহু মানুষের টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু সোনার সংসার অনেকেই নাই। সেটা আমার ছিল। আমার স্ত্রী যখন আমাকে খাওয়াতেন, আমার ছোট বাচ্চা মেয়ে যখন আমাকে খাওয়াতো, আমার মনে হতো আমার মা আমাকে খাওয়াচ্ছে। আমাদের সংসারে কত টাকা দিয়েছে, আমরা কত ঝগড়া করেছি। আমার মা যখন দেখেছিলেন আমরা সব ছিলাম মায়ের কাছে রসুনের পোয়ার মতো। বড় ভাই একজন চলে বলতে যেতেন, ছোট ভাইয়েরা রাগ করতো, বোনেরা কখনো হয়তো রাগ করতো, কিন্তু সবাই আমরা মায়ের কাছে, তার মায়ের কাছে আমরা এক ছিলাম, এক রসুনের পোয়ার মতো ছিলাম। বাবা ছিলেন মানুষ। একবার আমি শেরপুর এক সপ্তাহ রাজনৈতিক মিটিং মিছিল করে আমি এসেছি। আজাদ তখন আমার সাথে ছিল। শুধু বাড়িতে ঢুকেছি, যে মাকে সালাম করেছি, বাবা আমাকে দেখে পাঠালো। তারপরে ছুটে গেলাম। মানুষগুলো মরা কুকুরকে ওরকম গালাগালি করে না, যা আমাকে গালাগালি করে। সাথে 50-60 জন কর্মী ছিল। আমার বাবা তখন আস্তে কথা বলতেন, তিনি খুব করে আসতে বললেও 100 জন শুনত। তার চেয়েও জোর গলায় গালাগালি করলেন। আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলাম। আমার বড় খারাপ হয়ে, আমি মনে হয় 2 দিন বা 3 দিন থেকেও পারি। 10-15 দিন বা 20 দিন পরে আবার বাবার কাছে গেলাম। মাথায় হাত দিয়ে বললো, বছর আসছে পরে সেখানে আমি শিষ্য হতে চাই। এই বাংলায় অঙ্গ কবির বাংলায় যৌবনকালে সকল নারী পুরুষ ভালোবাসে, কবিতা লেখে। আমি এক অধম সন্তান, যে একটি কবিতাও লিখি নাই, প্রেমও করি নাই। আমার প্রেম ছিলেন ওই সিদ্দিকের মধ্যে দিয়ে দেশের মানুষকে আমি চিনেছিলাম। আমার মতো ভীরু কাপুরুষ বাংলা কেন ভারত উপমহাদেশে খুঁজে পাওয়া হলো না, এশিয়া মহাদেশে হয়তো পাওয়া যেত না। সেই মানুষ লতিফ সিদ্দিকী যখন তার স্বরে আইয়ুব মুনায়েমের বিরুদ্ধে বক্তৃতা করতেন, আমি তখন ভিড়ের মধ্যে কাঁপতাম, আমার শরীর ঘামত,
আর মনে মনে বলতাম আমরা একই বাবা একই মায়ের সন্তান, তুমি এত সাহসী আর আমি এত ভীরু কেন, আল্লাহ আমি এত ভীরু কেন। সেই মানুষের রাস্তায় বেরিয়েছিলাম, রাস্তায় বেরিয়ে ধীরে ধীরে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে পাওয়ার মধ্য দিয়ে আমি দেশকে পেয়েছিলাম, দেশপ্রেম পেয়েছিলাম। জননী জন্মভূমি আর মাতৃভূমি মা, আমি এখানে আর কোনো পার্থক্য খুঁজে পাই নাই। 16 বছর নির্বাসনে থেকে আমি যখন বিমান থেকে নামছিলাম, মাটিতে পা দিতে আমার ইচ্ছে করে নাই। আবার ফিরে গিয়েছিলাম বিমানের ভিতরে। আমার সাদামাটা ছোট স্ত্রী আমাকে ধরে বলেছিলেন, কি হয়েছে? বলেছিলাম আমি পা দিতে পারি না, আমি আমার মায়ের বুকে পা রাখতে পারছি না। ছোট্ট মানুষ বুদ্ধিহীন বলেছিল, পা দিতে না পারো, গড়িয়ে পড়ো তুমি। ডিসেম্বর মাসে কি করলাম, কত গরম থাকে, সেখানে আমি গড়িয়ে পড়েছিলাম। আমার গায়ে একটু গরম লাগে, আমি গড়াগড়ি গিয়েছিলাম। 16 বছর নির্বাসনে আমার জড়তা, আমার দুঃখ, আমার বেদনা এক মুহূর্তে সব চলে গিয়েছিল। প্রতিদিন আমার মাথা ধরে থাকত, সৃষ্টি স্তব্ধ হয়ে যেত। সেই জন্যে আল্লাহর এই সৃষ্টি কৌশলকে সম্মান জানিয়ে তোমরা মেয়েদেরকে সম্মান করে এটা আমি আশা করব। আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে অনুরোধ করি, আমার বুঝিয়ে কথা বলার আজকে ব্যস্ত স্ত্রীর জন্য কেমন লাগছে সেটাই কেমন লাগে।